নানান মজাদার খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবসা নিয়ে শার্কদের সামনে আসছেন এই উদ্যোক্তা। হ্যালো শার্কস, আমার পাশে আমার এক ছোট ভাই, নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন স্বনামধন্য একটি কলেজে বাংলাদেশের ঢাকাতে পড়তে আসার কারণে তার সাভার থেকে আসতে হয়েছে। সে খুব কম সময়ে বাসা খুঁজে পেলেও তার সমস্যাটা হয়েছে খাবার নিয়ে। বাংলাদেশে প্রায় 1,40,00,000 ব্যাচেলার্স আছেন যারা এই খাবারের সমস্যায় ভোগে, এবং বেশ কিছু মানুষরা একটা পয়দা করে ফেলে, একটা বুদ্ধি করে ফেলে, তারা বাসায় রান্না করে অথবা তারা মেসে বুয়া দিয়ে রান্না করে ফেলে। তবে তাছাড়াও প্রায় 40% স্টুডেন্ট অসন্তুষ্ট। বিডি শেফসে আমরা যে সকল নারীরা বাসায় বসে কিছু করতে চায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি, যাতে তাদের রান্না করা খাবার আমরা সেই স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারি যাদের আসলে প্রয়োজন। আমরা কিন্তু এখন ঢাকায় 70 জন শেফের সাথে কাজ করছি, এবং আমরা চাচ্ছি আপনারা এই যাত্রায় আমাদের সহযোগী হন, এবং আমরা প্রাথমিক পর্যায়ে 37 লক্ষ টাকা 12% ইকুইটির পরিবর্তে উত্তোলন করতে যাচ্ছি অপারেশনাল কস্ট মেটানোর জন্য। আপনারা যদি চান আমি একটু আসলে আপনাদেরকে সার্ভ করতে পারতাম, যদি প্লিজ তাড়াতাড়ি। যেহেতু এটাকে ডেলিভারি সার্ভিস এবং আমরা মিল দেওয়াকে টার্গেট করেছি, আমাদের প্রত্যেকদিন ডেলিভারি দিতে হয়। আমরা সেজন্য সেই ডেলিভারি চার্জটাকে রিডিউস করার জন্য এবং 100 জন মাত্র কাস্টমারকে অনবোর্ড করার জন্য 37 লাখ টাকা হচ্ছে আস্কিং করছি। তো যেহেতু সাবস্ক্রিপশন বেসড খাবার, প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে প্রত্যেক সপ্তাহের জন্য 1000 টাকা করে দেয়। সে 1 মাসের জন্য আমাকে 4000 টাকা দিচ্ছে। একজন ক্লায়েন্ট সর্বনিম্ন তার 2টা ফ্রেন্ডের সাথে একটা রুমে যেহেতু থাকে, ব্যাচেলর থাকলে একসাথে অনেকে থাকে, 3টা ক্লায়েন্টকে একটা ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করি। সেক্ষেত্রে 100টা ক্লায়েন্ট হবে আমাদের 300টা ক্লায়েন্ট, অর্থাৎ আমরা যদি 100টা ক্লায়েন্টকে সার্ভ করি আমাদের মান্থলি রেভিনিউ হবে হচ্ছে 11 লক্ষ সামথিং টাকা। ইনভেস্টরকে আমি যেই সুদের হার বললাম 12% যেটা বলছি, আমি যদি ব্যাংক রেটেও দিতে চাই ব্যাক, তাহলে আমাকে অবশ্যই 1,40,00,000 টাকার সেল হিট করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা স্কেলেবল। আমি একজন ক্লায়েন্ট যার 100% রিটেনশন রেট, তাকে 3 মাস সার্ভ করেছি। এর অর্থাৎ কি, আমি কিন্তু চাইলে আরও 100 জনকে যখন ক্যাপাবিলিটি হবে, তার মানে আমি সেম সিস্টেম অবলম্বন করে আরেকটা এরিয়ায় আরও 100 জন করতে পারবো। 100 সাবস্ক্রাইবার্স আপনার কোনো প্রফিট আসবে না। ইফ আই ফোকাস অন দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন, আই ক্যান নট ডু দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ব্যালেন্স করবেন কিভাবে প্রফিট অ্যান্ড বোথ? বেসিকলি আমরা লসে বিক্রি করব না। বিক্রি হচ্ছে তো আলটিমেটলি 11 লাখে যদি লস হচ্ছে, লস কত হবে? লস হবে না। প্রফিট ওটা জানতে চাচ্ছি, প্রফিটটা? প্রফিট 10%। আপনার বিজনেস মডেলিটি কি? আমাদের বিজনেস মডেল হচ্ছে আমরা যারা মহিলারা বাসা বসে কিছু করতে চায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি, তারা রান্না করবে, তারা হয়তো তাদের ফ্যামিলির সাথে যে খাবারটা রান্না করে তার থেকেও বেশি রান্না করবে, এবং সেই খাবারটা আমরা স্টুডেন্টকে দিব। তারা কি পাবে, আপনি কি পাবেন? সো আমরা হচ্ছে যে আমাদের শেফ আছে তাদের কাছ থেকে আমরা 16% কমিশন রাখি। অ্যাজ অন্যান্য ডেলিভারি সার্ভিস যারা এখন শেফ অনবোর্ড করছে তারা প্রায় 30 to 35% কমিশন রাখে। ফুডটা ডেলিভারি হয় কেমন? ফুডটা ডেলিভারি হয় আমাদের রাইডারের মাধ্যমে। আমাদের রাইডারের জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে, শেফদের জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে, ইউজারদের জন্য আলাদা অ্যাপ্লিকেশন আছে। এবং 37 লাখটা যে কিভাবে ইউজ হবে তুমি বলছো 100 কাস্টমার, ব্রেকডাউনটা দাও একটু। বেসিক্যালি 37 লাখের ভিতর আমার প্রায় 21 লাখ টাকা হচ্ছে ডেলিভারি ম্যানদের স্যালারি ব্যাকআপ রাখতে হবে। 16 লাখ টাকার ভিতর হচ্ছে আমার 10 লক্ষ টাকা হচ্ছে আমার যে টিম এটা নিয়ে কাজ করবে তাদের স্যালারি ব্যাকআপের জন্য, অ্যান্ড বাকি যে 6 লাখ টাকার মতো থাকবে সেটা আমি আসলে মার্কেটিং কস্টে দিব। একটা শেফ একটা লোককে দিচ্ছে না একটা শেফ মাল্টিপল লোকদেরকে দিচ্ছে? একটা শেফ মাল্টিপল লোককে দিচ্ছে, সে মাল্টিপল অর্ডার দিতে পারে। সো ওর ফিক্সড আছে যে আমি এই মেনু করব। ইয়া। সো শেফ 1 এর যদি মেনু ABCD থাকে, শেফ 2 ওর মেনু কি XYZ হবে? দে আর উইলিং, যে সে যদি যে ভাপা পিঠা রান্না করতে, সে ভাপা পিঠা রান্না করতে পারবে। What is the cost of that? Because that's an expense sir. that you're incurring by using a car driver. How are you integrating that, and what is the cost of that? And explain the model clearly. যেহেতু আমাদের সাবস্ক্রিপশন, আমাদের রেগুলার একটা অর্ডার থাকবে, আমাদের কিন্তু ডেলিভারি ম্যানটাকে হায়ার করা উচিত। আমি খেয়াল করে দেখলাম আমার যখন 100টা ক্লায়েন্ট হবে তখন আমি আসলে ডেলিভারি চার্জটা মিট করতে পারবো, তাদের স্যালারিটা মিট করতে পারবো। মানে কাস্টমার কয়টা এখন পর্যন্ত খাবার তুমি ডেলিভারি দিয়েছো? এখন আমাদের ইউজার আছে মেবি 60 জনের মতো, আর এখন পর্যন্ত অর্ডার ডেলিভারি দিয়েছি 16,000 টাকার, মানে মান্থলি যতটা অর্ডার হয় 3 মাস হচ্ছে 3 জন পার্সনকে আমি 3 মাস অর্ডার দিয়েছি। এছাড়া 5-6 জন ওয়ান টাইম অর্ডার করেছিল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। আপনার এখন পর্যন্ত কোনো প্রুফড মডেল নাই যে এইটা থেকে করে আমি এটা পেয়েছি? 3 মাসের আপনার পাইলটিং ছিল, পাইলটিং এর পরে অফ ছিল, এখন আপনি ফান্ড রেজ করে চালাতে চাচ্ছেন। ইয়েস স্যার। ইউ শুড সে যে আমার
প্রজেকশনটা ফোরকাস্টটা এরকম হতে পারে, বাট ঠিক এই মুহূর্তে আপনাকে বলার মতো কোনো গল্প নাই। আই এম রাইট অর রং? ইয়েস রাইট। সো আমি যেটা বলবো, তোমারটা এখনো আইডিয়া স্টেজে ইন আ ওয়ে। Yes, sir. তুমি হয়তো কয়েকজন কাস্টমারকে সার্ভ করছো, বাট তোমার যেটা হবে যখন শার্ক ট্যাঙ্কে মানুষ এটা দেখবে, রাইট, তখন কিন্তু অনেকে যাবে তোমার ওখানে, অর্ডার দিবে, তুমি কিছু অনেক অর্ডার পাবা। ওইটাকে তুমি ম্যানেজ করে সম্ভবত একটা বিজনেস দাঁড় করাতে পারো, এবং মেবি নেক্সট ইয়ারে তুমি এসে আমাদেরকে দেখা দিবা যে হাউ মাচ ইউ হ্যাভ ডান ওয়েল, এন্ড তখন হয়তো ইনভেস্টর পেতে তোমার জন্য সুবিধা হবে। সো এই মুহূর্তে আই এম আউট। থ্যাংক ইউ স্যার। For me, এখনো I don't think I will be able to invest in this because এটা এখনো অনেক একটা idea stage এ, so I'm out. থ্যাংক ইউ ম্যাম। As you don't have the proof case, any কোনো revenue earning এর কোনো proof data বা proof history নাই, কোনো কিছু এখনো হয় নাই, you are too early to get fund. Unfortunately, I'm out. Thank you. থ্যাংক ইউ স্যার। For a company that is still at idea stage, I think your valuation is extremely overvalued. It's something that I'm not keen on getting in right now. So I'm out. থ্যাংক ইউ স্যার। I think that would be a better business model for you to think about because it's less stress on you, and I think that would scale better, and I think that could be even more profitable. But based on this model, which is just an idea, I'm going to have to be out. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম স্যার। Thank you. Thank Thank you. you. Best wishes. রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখুন বঙ্গতে, পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ।